এই যে H1B এবং হাই স্কিলড ইমিগ্রেশন কমালে আমেরিকার যে টেক লিডারশিপ যেটা এতদিন ধরে চলে আসলো, আপনিও বললেন, সেটা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আপনার কাছে মনে হয়? যারা এই পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানি চালাচ্ছে, হ্যাঁ, আজ থেকে 10-15 বছর আগে তারা কিন্তু এই দেশে, তাদের বেশিরভাগই কিন্তু এখানকার ইমিগ্রেন্ট, এবং তারাই কিন্তু এই ধরনের কোম্পানিগুলো বিল করছে, যেখানে আমরা আজকে এআই নিয়ে কথা বলতে পারতেছি। ইলন মাস্ক বিভিন্ন সময় বলছে যে সে নিজেও কিন্তু আমেরিকাতে H1B-র মাধ্যমে সে আমেরিকাতে আসে। এই যে ইমিগ্রেশন পলিসি, এটা কি এখন টেক ওয়ারের অংশ হয়ে গেছে বলে আপনি মনে করছেন? ইন এ ওয়ে আপনি যদি বলেন, আসলে আমাদের আমেরিকাতে আমি যেটা মনে করি যে আমাদের যেটা মিসস্টেপ, যেমন আপনি রিসেন্টলি দেখবেন আমরা ইমিগ্রেশন নিয়ে আমাদের দেশে যে ধরনের নিউজ আসতেছে, হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আসলে পৃথিবী থেকে আমরা আমাদের আমেরিকার যে আমাদের নামটা ছিল যে পৃথিবীর সব টপ ট্যালেন্ট, ইউনিভার্সিটির টপ স্টুডেন্ট, আপনার রিসার্চ যারা করতে চায়, যারা পৃথিবীতে বড় ধরনের গবেষণা করতে চায় বা যে ধরনের স্টেপ নিতে চায়, সেক্ষেত্রে আমেরিকা কিন্তু অলওয়েজ অ্যাট্রাকটিভ ছিল। এখন এই যে বিভিন্ন ধরনের নিউজগুলো বের হচ্ছে, এতে কিন্তু আসলে আমাদের অ্যাট্রাকশনটা কমে যাচ্ছে একদিকে। আবার সেকেন্ড জিনিস আপনি যদি দেখেন যে H1B নিয়ে যে ধরনের কথাবার্তা চলতেছে, H1B হচ্ছে যেখানে আমরা পৃথিবীর সব টপ ট্যালেন্ট গুলোকে নিয়ে আসি, এবং আমরা যদি কিছু নেম বলি, আপনি দেখেন আপনি গুগলের সুন্দর পিচাইয়ের কথা বলেন, আপনি জেনসেন হুয়াং এর কথা বলেন, এনভিডিয়ার প্রতিষ্ঠাতা, আপনি ইলন মাস্কের কথা বলেন, হ্যাঁ, যাদের কথা আমরা বলতেছি, যারা এই পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানি চালাচ্ছে, হ্যাঁ, আজ থেকে 10-15 বছর আগে তারা কিন্তু এই দেশে, তাদের বেশিরভাগই কিন্তু এখানকার ইমিগ্রেন্ট, এবং তারাই কিন্তু এই ধরনের কোম্পানিগুলো বিল করছে, যেখানে আমরা আজকে এআই নিয়ে কথা বলতে পারতেছি। এখন আমরা যদি এই ধরনের রিসোর্স গুলাকে আমরা যদি এদেরকে যদি ডিসকারেজ করি, সেক্ষেত্রে আগামী 5 বছর 10 বছরে কিন্তু আমরা আসলে এদিকে পিছিয়ে যাব। যার ফলে আসলে আমরা এআই যুদ্ধে আমরা যে ধরনের টেকনিকগুলো ব্যবহার করতেছি চায়না বা অন্যান্যদের সাথে, সেখানে আমাদের ইমিগ্রেশন পলিসিটা আমি মনে করি এটা আসলে আমাদের জন্য একটা ডিফ্যাক্টর হয়ে গেছে। এটা আসলে আমাদেরকে আরো পিছিয়ে দিবে। আবার এট দ্য সেম টাইম আপনি যদি পলিটিক্যাল সিচুয়েশনের কথা চিন্তা করে দেখেন, চায়নাতে আপনি জানেন লাস্ট 2-3 মাস আগে চায়না চাচ্ছে পৃথিবীর টপ ট্যালেন্টদেরকে তাদের ইউনিভার্সিটি নেওয়ার জন্য, এবং এখন যে নিউজটা আসতেছে, চায়না বিভিন্নভাবে বিভিন্ন ফ্যাসিলিটি এবং বেনিফিট দিচ্ছে রিসার্চারদেরকে, বেনিফিট দিচ্ছে ফরেন স্টুডেন্টদেরকে। চায়না তাদের ইউনিভার্সিটিগুলোকে ওপেন আপ করতেছে ফরেন টপ ট্যালেন্টের জন্য। যার ফলে আমরা যদি দেখি যে এইটা আসলে আমাদের জন্য অনেকটাই ক্ষতিকারক, এবং আমি অবশ্য আশা করি যে এটা নিয়ে সম্ভবত আমাদের অ্যাডমিনিস্ট্রেশন বা আমাদের এখানে যারা বড় বড় কোম্পানি আছে, তারা এটা নিয়ে ডেফিনেটলি কথাবার্তা বলতেছে। বাট অনেস্ট ইমিগ্রেশন নিয়ে আপনি যেটা বললেন, যে এটা আসলে এই মুহূর্তে আমি মনে করি এটা আমাদের জন্য একটা রং স্টেপ। আপনার এই আলোচনার মধ্যে H1Bর একটা উদাহরণ দিয়েছিলেন। প্রশ্নের প্রেক্ষিতে বা আলোচনার প্রেক্ষিতে প্রশ্নটি আপনাকে করতে চাই যে এই যে H1B এবং হাই স্কিলড ইমিগ্রেশন কমালে, যেটা আপনি বললেন চায়না যেখানে অনেক বেশি উৎসাহিত করছে বিদেশিদের জন্য, সেখানে এই হাই স্কিলড ইমিগ্রেশন কমালে আমেরিকার যে টেক লিডারশিপ যেটা এতদিন ধরে চলে আসলো, আপনিও বললেন, সেটা কিভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আপনার কাছে মনে হয়? মানে আমি সিম্পলি ভাবে যেটা দেখি, এবং এটা নিয়ে আসলে রানা ভাই আপনি জানবেন যে লাস্ট উইক বা লাস্ট 2 সপ্তাহে আপনার সুইজারল্যান্ডের ড্যাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিং হয়ে গেল, এবং সেখানে পৃথিবীর সব বড় বড় পলিটিক্যাল পাওয়াররা, সেখানে টেকনোলজির পাওয়াররা এবং ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডের যারা গুরু, তারা কিন্তু সেখানে ছিল, এবং এটা নিয়ে আমি বেশ কিছু ডিসকাশন আমি শুনতেছিলাম, যেখানে এমনকি ব্ল্যাক রকের সিইও ল্যারি ফিঙ্ক সে একটা ব্যাপার নিয়ে কথা বলতেছিল, যে আসলে যে সে যখন জেনসেন হুয়াং এবং ইলন মাস্কের ইন্টারভিউ নিচ্ছিল, তখন সে যেটা কথা বলছে, যে সেটা হচ্ছে যে
এই ধরনের রিসোর্স এরা কিন্তু আমাদের এখানের ইমিগ্রেন্ট, এবং এদের যে কোম্পানি আপনি দেখেন এনভিডিয়া লাস্ট 10 বছর আগেও কিন্তু আসলে আমরা অনেকে এনভিডিয়া সম্বন্ধে জানতাম না। 10-15 বছর আগে এনভিডিয়া অনলি গেমিং প্রসেসর তৈরি করতো। এখানে আমরা যদি আরো অন্যান্য কোম্পানির কথা বলি, যারা যেমন আমরা যদি ওপেন এআই এর কথা বলি, ওপেন এআই 10 বছর আগে আসলে এক্সিস্টই করে নাই। যার ফলে এই ধরনের কোম্পানিগুলোতে যারা এখন আমাদের পৃথিবীতে টপ লেভেলের টেকনোলজিক্যাল লিডারশিপের কথা যদি আপনি দেখেন, এরা সবাই কিন্তু আসলে H1B'র মাধ্যমে আসে। এবং ইলন মাস্ক বিভিন্ন সময় বলছে যে সে নিজেও কিন্তু আমেরিকাতে H1B'র মাধ্যমে সে আমেরিকাতে আসে। যার ফলে এই ধরনের রিসোর্স তারা কিন্তু আসলে শুধুমাত্র টেকনোলজিক্যাল লিডারশিপ না, আপনি দেখেন তারা পৃথিবীর টপ কোম্পানি, টেকনোলজিক্যাল কোম্পানি, এবং বিভিন্ন ক্ষেত্রে সেটা সফটওয়্যার কোম্পানি হোক, সেটা হার্ডওয়্যার কোম্পানি হোক, এগুলার প্রত্যেকটার পিছনে কিন্তু আসলে এই ধরনের টপ ট্যালেন্টরাই কিন্তু আসলে আমাদের আমেরিকাতে এই ধরনের কোম্পানিগুলোকে এত বড় করছে। এবং যার ফলে আমরা আজকে হয়তো বা এআই বা এগুলোর ক্ষেত্রে আমরা আসলে কম্পিটিশন করতে পারতেছি। যার ফলে আমরা যদি এই ধরনের ইমিগ্রেশন, H1B বা এমনকি অন্যান্য ধরনের ইমিগ্রেশন, লিগ্যাল ইমিগ্রেশনের ক্ষেত্রেও আমাদের যদি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি আজ থেকে এটা হয়তো আমরা ইমিডিয়েটলি বুঝতে পারবো না, কিন্তু এটা কিন্তু আমাদের অদূর ভবিষ্যতে আসলে আমেরিকার লিডারশিপ, ওয়ার্ল্ড লিডারশিপের ক্ষেত্রে এটা ব্যাপকভাবে একটা নেগেটিভ প্রভাব ফেলবে।